সফরকারী জিম্বাবু বাংলাদেশের কাছে পাত্তাই পাবে না ভেবেছিল সবাই, কিন্তু মাঠের খেলায় ঘটেছে উল্টোটা। বাংলাদেশ যেখানে 191 রানে অল আউট, সেখানে জিম্বাবু প্রথম দিন শেষ করে 67 রান তুলে কোনো উইকেট না হারিয়ে। গড়ের মাঠে ভালো উইকেটে 191 রানে অল আউট হওয়া দলের পক্ষে সমর্থন দিয়ে কথা বলা খুবই কঠিন কাজ। আর গতকাল সেই কঠিন কাজটা করতে হয়েছিল বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। সিলেট টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার এই গুরু। শীর্ষদের অসহায় আত্মসমর্পণের কোনো ব্যাখ্যাই নাই এই কোচের কাছে, বরং পুরনো কথাই শুনিয়েছেন তিনি। জানিয়েছেন দেশের ক্রিকেটের স্ট্রাকচার ঠিক না হলে জাতীয় দলেরও কোনো পরিবর্তন আসবে না। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সালাউদ্দিন বলেন, আপনাদেরকে একটা কথা বলি, ধরেন একটি দেশের অর্থনীতি খুবই শক্তিশালী, তাহলে আপনি কি শুধু একটা সেক্টর দিয়েই শক্তিশালী হতে পারেন? আপনার ভালো অ্যাডমিনিস্ট্রেশন লাগবে, রাস্তাঘাট ভালো লাগবে, মানুষও ভালো লাগবে, সবকিছু ভালো লাগবে। সালাউদ্দিনকে প্রশ্ন করা হয়েছিল, দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম গতকাল আউট হয়েছিলেন বাজে শট খেলে। টেস্টের সর্বশেষ 11 ইনিংসে কোনো অর্ধশতকই করতে পারেননি তিনি, তাহলে তাকে কেন একাদশে রাখা হয়েছিল? এমন প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টায় সালাউদ্দিন বলেন, দেখুন, এটা আমাকে জিজ্ঞেস করে লাভ নাই, আমি দলের অংশ, তবে সবকিছু না। তবে খেলোয়াড়দের চেষ্টার কমতি দেখছেন না তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপে জায়গা না পাওয়া জিম্বাবু বিশ্বকাপে নিয়মিত খেলার সুযোগ পায় না। তাদের সঙ্গে টাইগারদের এমন বাজে পারফরমেন্স যা দেশের ক্রিকেটের উন্নতির ধারাকেই প্রশ্নবিদ্ধ করে। সালাউদ্দিন দায় করেছেন দেশের ক্রিকেট অবকাঠামো। একটা দেশের ক্রিকেট স্ট্রাকচার কেমন সেটা সে দেশের জাতীয় দলকে দেখলে বোঝা যায়।